ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচ্যের অক্সফোর্ড, এখন প্রাচ্যের একটা নর্দমার মতো, কোনো গবেষণাই নাই। 5 জন কবি জন্ম নিয়েছিলেন, বিখ্যাত বিখ্যাত কবি, এবং তাদের কবিতা তখনকার বিচিত্রায় দৈনিক বাংলায় ছাপা হতো। প্রবন্ধ লিখতেন, সাংবাদিকতা করতেন, সবগুলো ভালো। আর এইবার দেখছি চিফ সেক্রেটারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আরে দেশের রাজাই তো প্রধানমন্ত্রী, সে ডক্টর ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গর্ব করবার মতো কত কি আছে। আমি এই জন্যে যারা আজকে শপথ নিলেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা একটা বিরাট ঐতিহ্যের উত্তরাধিকার আজকে এই পতাকা নিয়েছেন, এটা সামনের দিকে নেবেন। কিভাবে নেবেন, কি নেবেন? আমি মনে করি এই বিষয়টা বোঝা দরকার সবার। আমাদের দেশের শিক্ষার মান শেষ। একজন প্রধানমন্ত্রী ছিলেন 15 বছর, শিক্ষামন্ত্রীকে ডেকে বলতেন এত কম পাশ করে কেন, পাশ করে দাও। শিক্ষামন্ত্রী বলে ওরা পরীক্ষা তো ভালো দেয়নি, তাতে কি নাম্বার ভালো দাও। অতএব 60% যেখানে পাশ করে, এইটা 80%-এর উপর হয়ে গেল পাশ করা। একজন 3rd ক্লাস পাওয়া লোক পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচ্যের অক্সফোর্ড, এখন প্রাচ্যের একটা নর্দমার মতো, কোনো গবেষণাই নাই, ভালো ছাত্র নাই, ভালো লেখাপড়ার লোক নাই। আমাদের দেশ যদি করতে চান, এই যে এতগুলো মানুষ রক্ত দিল, জীবন দিল, আকাঙ্ক্ষা কি একটা নতুন দেশ বানাবে, বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যেই দেশ হবে ওই শামসুর রহমানের কবিতা বলে না যেরকম, আমরা বাগান চাই, এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে। এরকম একটা দেশ চাই, যেই দেশে মন খুলে কথা বলতে পারবো, যে দেশে মানুষ মানুষকে মর্যাদা দেবে, যেই দেশের মধ্যে বাস করে মনে হবে আমি একটা ভালো জায়গায় আছি, মনের মধ্যে কষ্ট থাকবে না। আমার যুবক পাশ করার ব্যাপারে মধ্যপ্রাচ্যের চাকরি খুঁজবে না, কিংবা প্রচণ্ড শীতে ঠান্ডায় কানাডাতে গিয়ে লিফলেট বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করবে না, নিজের দেশের মধ্যেই বড় হতে পারবে। সেই রকম দেশ হতে পারে? পারে তো, নাকি পারে না? এখন আপনারা কি বলেন? আমাদের বললে কোনো লাভ নেই। আমার বয়স 75 পার হয়েছে। আমাকে ফুজু ভাই বক্তৃতা করলেন না, আমার চাইতে কমপক্ষে 3 বছরের বড়। আর এরপরে যে বক্তৃতা করবেন হীরা ভাই, আমার চাইতে 5 বছরের বড়। আরে হাত তালি দেন কেন? আমাদের দিয়ে তো কিছু হবে না। হয় যদি আপনাদের দিয়ে হবে, আপনাদের সেটা তৈরি করতে হবে। আপনি বলেন, আপনারা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেমন বিশ্ববিদ্যালয় চান? আপনারা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি প্রাচ্যের অক্সফোর্ড হতে পারে? আপনারা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশকে শিক্ষার আলো দিতে পারে, জ্ঞানের আলো দিতে পারে, মুক্তির পথ দেখাতে পারে? পারে বোধহয়, নিবেই আবার জ্বলে গেল না। এইরকম মাঝে মাঝে নিববে, কিন্তু জ্বলবে বাংলাদেশ। এবং এই জ্বলার কাজটা আপনারা করবেন। আমি মাঝে মাঝে বলি, এখন আদর্শের লড়াইটা বড় নয়। ঢাকা শহরে কি ভয়াবহ ট্রাফিক জ্যাম, চট্টগ্রামেও তো তাই। আচ্ছা, এই ট্রাফিক জ্যাম থেকে মুক্ত হওয়ার জন্যে কি করা যায়? ওর জন্যে কোনো আওয়ামী সলিউশন আছে? কোনো জাতীয়তাবাদী সলিউশন আছে? কোনো ইসলামী সলিউশন আছে? কোনো খ্রিস্টান সলিউশন আছে? সলিউশন একটাই হবে, সর্বোৎকৃষ্ট, যেটা করলে সত্যি সত্যি জ্যাম দূর করতে পারি। দুর্নীতি দেশ হয়ে গেছে, এই দুর্নীতি দূর করবেন, তার জন্য রাজনৈতিক বিতর্ক করে লাভ হবে? কি করলে হয় সেই কর্মসূচি আপনারা তৈরি করবেন। বিশ্ববিদ্যালয় তো গবেষণাগার, বিশ্ববিদ্যালয় বলবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রপোজ করতে পারে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এই রকম বানাতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলবে আমরা সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এরকম দেখতে চাই। সামনে নির্বাচন না, নির্বাচনে অন্যান্য দলগুলোর সাথে আজারা ঝগড়া করার দরকার নাই তো। বলেন আমি আপনার প্রোগ্রাম জানতে চাই, কি করে সত্যি সত্যি দেশটা বদলে দিতে পারেন। সেই প্রোগ্রাম আপনারা যদি না পারেন, আমরা প্রস্তাব করছি, প্রস্তাব করেন। সেই প্রস্তাবে 10টা প্রস্তাব দেবেন, 3টা হয়তো ভুল হবে, কিন্তু এটা জানবেন এই দেশের সমস্ত আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। 6 দফা যে দেওয়া হয়েছিল, 6 দফা তো আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির বেশিরভাগ নেতা পড়েই দেখে নাই। ওটা জনগণের কাছে নিয়েছে কে? ছাত্ররা। লড়াইটা করেছে কে? ছাত্ররা। এখন পর্যন্ত আমাদের দেশে জ্ঞানের মশাল তার ছাত্রদের হাতে। শ্রমিক তো জ্ঞানের মশাল জ্বালাতে পারে না, শিক্ষা নাই বলে। কৃষক জ্বালাতে পারে না। পুরা দেশকেই আলোর পথ দেখাবেন আপনারা। আমি কিন্তু চাকসুর কাছে
ডাকসুর কাছে, রাকসুর কাছে, জাকসুর কাছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এইটা চাই। আশা করি যে তারা সেই জ্ঞানের আলো সারা দেশে ছড়িয়ে দেবেন। তা যদি করা যায় তাইলে দেশ গড়বে। একটা দেশে প্রতি বছরে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলার মতো কেউ ছিল না। এখন আমরা বলতে পারি যে কোন কোন খাতে কি কি বরাদ্দ করলে ঠিক মতো জনগণের কল্যাণ হবে। এটা কি একটা দেশটা কি 6 কোটি মানুষের কোনো রকম ইনকাম নাই? ভেবে দেখেন, 6 কোটি মানুষ হতদরিদ্র, দারিদ্র সীমার শুধু নয়, খাবার পয়সা নাই, অসুখ হলে ডাক্তারের ফি দিতে পারবে না, ডাক্তার কোনো প্রেসক্রিপশন দিলে চিকিৎসার জন্য ওষুধ কিনতে পারবে না। সেই দেশে ওই মানুষগুলোর জন্য কি করছে সরকার? তো বলতে হবে, খালি বড় বড় বুক নিয়ে রাজনীতির বক্তৃতামালা দিয়ে এই দেশের কোনো কল্যাণ হবে না। দেশকে বাঁচাবার জন্যে, দেশের মুক্তির পথের সেই কর্মসূচি চাই। আবারও বলি, সেই কর্মসূচি আপনারা পারেন, নিশ্চয়ই রাজনৈতিক নেতারাও পারেন, তাদেরকে সহযোগিতা করবেন। তাদের সাথে বৈরিতার কথা বলছি না, কিন্তু জ্ঞানের আলোর জন্যে, সত্যিকার পথ দেখাবার জন্যে আপনাদের চাই। আজকের এই দিনে আপনাদের পেলাম। আমি বিশ্বাস করি বারাক ওবামা যেরকম বলতেন না, আমেরিকাকে এইরকম করে বদলাতে হবে, আমরা কি পারি? এবং সমস্ত বক্তৃতায় তিনি শেষে বলতেন, ইয়েস উই ক্যান। আপনারা কি মনে করেন এই দেশ বদলাতে পারি? আগামী নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টো দেখতে চাই। তোমাদের ম্যানিফেস্টোতে কোনো পজিটিভিটি আছে? তোমাদের ম্যানিফেস্টোতে দেশ বদলাবার কোনো ডাইরেকশন আছে? তোমাদের কর্মসূচির মধ্যে সত্যিকার জনগণকে আশা জাগানিয়া, তার মধ্যে প্রত্যয়, বিশ্বাস তৈরি করবার মতো কথা আছে? নাকি কেবলমাত্র চর্চা, অন্যকে দোষারোপ করা, এই জিনিসটাই বাদ দেন? আমরা একজন আরেকজনকে গালাগালি করে এখন কোনো কল্যাণ করতে পারবো না। আমরা একজন আরেকজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিচারও করতে পারবো না। আমি এই কথা বলছি না যে আওয়ামী লীগের বিচার দেওয়া হবে, আজকে তো একটা রায়ও বোধহয় হবে, হতে থাকুক। যারা অত বড় অন্যায় করেছে তাদের খবর নাই, কিন্তু যাদেরকে নিয়ে দেশ গড়বার কাজ করতে হবে তাদেরকে সবাই জাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমার খুবই ইচ্ছা আমি যখনই পারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবো। আর খুবই ইচ্ছা ওই রাস্তার পাশে যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে ওখানে বসে বসে চা খাই, পারলে দুপুরে খাবার খাই, মাঝে মাঝে সবার সাথে কথাবার্তা বলি। হয়তো আমি এরকম করব যদি সময় কুলায়, শরীর কুলায়। সামনে নির্বাচন আছে, আমি হয়তো নির্বাচন করব। তারপরেও আমি আমার সমস্ত প্রত্যাশার যতগুলো বাহু সম্ভব আপনাদের দিকে বাড়িয়ে দিচ্ছি। আমি মনে করি আপনারাই পারেন, দলবাজি না, জেনজি মানে কেবল বিদ্রোহ না, একই সাথে কনস্ট্রাকশন, কীরকম করে দেশটা গড়ে তুলতে পারি সেই পথে আসেন। বলেছিলাম না সময় একটু বেশি নেব, যতটুকু বেশি দিয়েছি তার জন্য মাফ করে দেবেন। খোদা হাফেজ।